আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না নাহিদ খান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা, চট্টগ্রাম, আবুধাবি, ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। প্রায় ৪ বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট। ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন, এতে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। অথচ মাত্র ৫৪ কোটি টাকার মেরামত ব্যয়ের অভাবে ৪ বছরে ক্ষতি হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। ২০২২ সালের ২৯শে মে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যায় ২০১৬ সালে চালু হওয়া শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। ফলে জাতীয় গ্রিডে বড় সরবরাহ ঘাটতি তৈরি হয়। কেন্দ্রটি মেরামতে ৫০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রণালয়ে সাড়া না পাওয়ায় থমকে যায় উৎপাদন। এতে বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে গিয়ে ৪ বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। মিনিস্ট্রিতে পাওয়ার ডিভিশনে এটা ডিপিএমে সরাসরি যা ইপিসি ঠিকাদারের মাধ্যমে সরাসরি পুনঃ দ্রুত মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়, কিন্তু বিদ্যুৎ বিভাগ সেই ফাইলটা ফেলে রেখে তারা কোনো রেসপন্স করে না। তারা অনুমোদন দিবে কি দিবে না তা কিছুই বলে না। ২০২৩ সালের ১১ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিজ উদ্যোগে এই কেন্দ্রটির দরপত্র আহ্বান করেন। প্রায় ৫৪ কোটি টাকার সংস্কার কাজ পায় দেশীয় প্রতিষ্ঠান রিভারি পাওয়ার। কাজ শেষে গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এতে মার্চের মধ্যেই ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলছেন প্রধান প্রকৌশলী। পার কিলোওয়াট আওয়ারে আমার অতিরিক্ত খরচ হয় ওখানে ২০ টাকা। সেই হিসাবে ১৬৫ মেগাওয়াটে প্রতিদিন এই ২০ টাকা সেভিং হিসাবে ৮ কোটি টাকা করে সরকার পিডিপির তথা সরকারের সাশ্রয় হবে প্রতিদিন। আর ৩৩০ মেগাওয়াট চালু করলে ইনশাল্লাহ প্রতিদিন সরকারের সাশ্রয় হবে ১৬ কোটি টাকা প্রতিদিন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ১১০ মেগাওয়াট ইউনিট মেরামতে চীনা প্রতিষ্ঠান সেপকোর 3 সঙ্গে প্রায় ১১০ কোটি টাকার চুক্তি হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে কাজ শেষ হলে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় ফিরবে। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।